হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ভালোবাসা আর অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো ভিডিও শুরুতেই দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো কার বিয়ে সবটাই বলছি, কার বিয়ে, কোথায় বিয়ে, কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পাবে যদি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো মাছের মাথা নিয়ে এসছে রনো, আর হচ্ছে এখানে মটন আছে। তো ওই সব কিছুই রান্না হবে। আজ হচ্ছে আমার ননদকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই কারণেই এই যে দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আর হচ্ছে কুমড়ো দিয়ে মাছের মাথা হবে, আর কয়েক রকম ভাজি হবে, আর হবে হচ্ছে পাঁঠার মাংস, আর সাথে তো দই মিষ্টি আছেই। তো খুব সামান্য করে আয়োজন করেছি, কারণ আমার শরীরটা তো একদমই ভালো না। আর হচ্ছে তো না খাওয়ালেও কেমন লাগে মনটা, সেই কারণেই। তো দেখো মাছের মাথা দিয়ে আমার কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। তো অল্প অল্প করে রান্না হচ্ছে আর আমি ভিডিও ক্লিপ বানিয়ে রাখছি। জানি না লাস্টে কতটা কী করতে পারবো, সেই কারণে। এই যে পাঁপড় ভাজি, কুমড়ো ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি আছে। তো এই যে এরকম এখানে 5 রকম, 1 2 3 4 4 রকম আছে, আর কিছু একটা মাছ ভাজি বা কিছু একটা দেবো। যাই হোক 5 রকম ভাজি মিল করব। এই যে এখানে মাংসটাও আমার হয়ে গেছে, গোটা রসুন দিয়েছি। আর দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল আছে। তো বেশ কয়েকজন লোক আছে, সেই কারণেই, মানে আমাদের বাড়িতেও কয়েকজন আছে, বাড়ির সবাই। আর মানে যেই ননদকে খাওয়াবো সে তো আছেই, আর কয়েকজন আছে। তো দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল আছে, তো এটা পুরো টেনে যাবে, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আর একটা করে লাইক করে দেখো। আর যা যা রান্না হয়েছে সেগুলো দেখাচ্ছি, আর বাকি রান্না সব শেষে দেখাচ্ছি। আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা এখন হচ্ছে পূজাতে বাড়ি চলে এলাম, আর এখন বাজে হচ্ছে 3টা। সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর রান্না করে দেখো ঘেমে গালগুলো লাল হয়ে গেছে। তো ওকে দেখতে এলাম যে ও রেডি হচ্ছে কিনা। 3টে 3:30টার মতো হবে, আর সবার লাস্টে ওকে দিচ্ছি, কারণ এত ভিড়ভাট্টার মধ্যে হয় না। ও রেডি হচ্ছে, আমার একটা শাড়ি পরবে, আর আমিও ভাবছি নাইটি পরে দেবো না, একটু শাড়িই পরবো। তো গালগুলো অনেক লাল হয়েছে। তো যাই হোক, কতটা কি পারবো জানি না, তবে সঙ্গে থেকেও আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ওদিকে জোগাড় প্রায় করে এসেছি, আর টুকটাক একটু আছে। আর আমি রেডি হবো ও যখন আমাদের বাড়ি যাবে, সব কিছু খাওয়ার এনে তারপরে, নাহলে পুরো ঘেমে যাবো, শাড়ি পরে রেডি করতে পারবো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে এখানে দেখো ভাতটা আমি বেড়ে নিয়েছি ভাজি দিয়ে। লাস্টে হচ্ছে পাঁপড় ভাজিটা অ্যাড করতে ভুলে গেছি। তো যাই হোক, ভাতটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর এই যে ভাজিগুলো দিয়ে দিয়েছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করি বন্ধুরা ভালো লাগবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করো অনেক অনেক। আর এই যে দেখো ডাল, তারপর মাংস, মাছের মাথা দিয়ে কুমড়ো, দই মিষ্টি সব কিছুই রেডি করে নিয়েছি। ওই বললাম সামান্য কিছু আয়োজন করেছি, মানে ভালোবাসাটা যদি থাকে না, তো সেটা সামান্য হয় না। তো যাই হোক, যা করেছি মন থেকে করেছি। তো এই যে, আর এই ননদিনীর সাথে আমার ভীষণই মিল ছিল, মানে কোথাও গেলে বলতাম চলো তো যাই, টুক করে বেরিয়ে পড়তাম। তো ও যখন থাকবে না, তো তখন আমার ভীষণই ফাঁকা ফাঁকা লাগবে, সেই জায়গাটা অনেকটাই ফাঁকা লাগবে। আর হচ্ছে মানে সবসময় দরকারি কাজে ওকেই ডাকতাম, তো মনে পড়বে ভীষণই। আর কেউ থাকলে তো জানোই কতটা হেল্প হয়, সেই কারণেই। আর ও খুব ভালোও ছিল, সব কিছু বলতো, শেয়ার করতো, মানে সব মানে ভীষণই ভালো। হাসি ঠাট্টা সবসময় মজা 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 করেই থাকতো। তো আমিও একটু শাড়ি পরে নিয়েছি, সাথে ব্লাউজ, আর হালকা করে একটা মালা পরে নিয়েছি। আর ওই যে দেখো রেডি হয়েছে কিছুক্ষণ আগে, এই 20-25 মিনিট হবে। আমি বললাম তুমি রেডি হয়ে থাকো, আমি রেডি হয়ে সব কিছু যখন রেডি করব তারপর তোমাকে ডাকবো। তো ওই যে দেখো রেডি হয়ে এলো। আমি বললাম যে যখন ঘরে ঢুকবে তো তখন একটু তোমার ভিডিও করে নেবো। আর মার ঘরে কিছু কাজ হচ্ছিল, ওই জ্বালানো দরজার, সেই কারণে মার ঘরে বারান্দায় দিতে পারিনি, তো আমার ঘরেই ডেকেছি। আর তখন না সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে, প্রায় 4:30-5টা বেজে গেছে গো। তো কী আর করা যাবে, দেখো প্রচণ্ড ঘেমে গেছি। রান্না তো শেষ হয়েছে সেই 2:30টার দিকে, আর বাকি বাড়িতে যারা যারা ছিল সবাইকে খেতে টেতে দিয়ে ওই 3:30 মতো বেজে গেছে। তারপর একটু রেস্ট করলাম, কারণ প্রচণ্ডই ঘেমে গেছি, প্রচণ্ডই। আমি এমনিতেও ঘামি, আর সেদিনকে অনেকটাই গরম ছিল। ও এই শাড়িটা আমার পরেছে, বেশ সুন্দর লাগছে, আর ব্লাউজটা দিয়ে লাল ব্লাউজে ভীষণই ভালো লাগছে। আমি ভয়েসটা অ্যাড করেছিলাম, তারপর দেখি একটু সাউন্ড আসছে, সেই কারণে অফ করে দিয়েছি। আর সাথে এসছে আমার ভাই। তো ভাইয়ের একটু দরকার ছিল, মানে এই ননদিনীকে আমি যে গিফটটা দেবো সেটা আমাদের বাড়ির ওখান থেকে বানিয়ে এনেছি।
তো সেটা ভাইকে দিয়ে হচ্ছে এনেছি। তো ভাইকে ফোন করে ডেকে নিয়েছি। আর যে এখন আমি সব কিছু রেডি করছি, ও বসে গেছে, আমিও বসে গেছি। দেখো ক্যামেরাটা কেমন একটু কালো কালো আসছে, একটু ম্যানেজ করে নিও, ওই বললাম সন্ধ্যায় হয়ে গেছে সেই কারণেই। তো জানি না কতটা কি করতে পেরেছি, তবে অনেকটা ভালোবাসা ছিল আর মানে অনেকটা ভালোবাসা ছিল। তো সেটাই, যাই হোক দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমি এক এক করে দেবো ওকে, ওকে হচ্ছে ওকে খেতে দিয়ে আর আমরা সবাই একসাথে বসে পড়বো, মানে ওর পাশাপাশি। তো ব্লগটা তো স্টার্টিং করেছিলাম, তারপর ভাবছি যে কতটা কি করতে পারবো, শরীরটা যদি খুব খারাপ হয়ে যায় কি করব না করব, মানে খুব টেনশনে ছিলাম গো বন্ধুরা। তবে ততটাও খারাপ করেনি, সয়ে গেছে পুরোটাই। তো এখন আমি ধান আর দুব্বটা সাজিয়ে নিয়েছি, ওকে একটু আশীর্বাদ করে নেব। তারপর দেখো জল দিয়ে হচ্ছে হাতটা ধুয়ে দিলাম। ও বলছে একটু হাতটা ধুয়ে দাও, হাতটা ধুয়ে দিচ্ছি। আর পাশে হচ্ছে সবাই বসেছিল, মা, দিদি, গুড়িয়া সোনা, ভাই, আরেকটা দিদি ছিল, সবাই বসেছিল। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ভিডিও করেছি আর কয়েকটা রিলস বানিয়েছি, সেগুলো ফেসবুকে পোস্ট করা আছে, রিমি ধর দিয়ে আছে, চাইলে আমার ফেসবুক আইডিতে ফলো করতে পারো। আর আমার ইউটিউবের চ্যানেলটা অনেক আশা করে খুলেছিলাম একটা, তো সেটা তো আর নেই, এখন দ্বিতীয় টাইম খুললাম। তো তোমরা সবাই পাশে থেকো গো বন্ধুরা, তোমরা ছাড়া আমি কিচ্ছু না। এভাবেই আমাকে একটু ভালোবাসা দিও, একটু একটু করে ভালোবাসা দিও আর অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করো। তারপর দেখো ওকে অল্প অল্প করে হচ্ছে একটু খাইয়ে দিচ্ছি, কারণ আইবুড়ো ভাতে তো একটু খাইয়ে না দিলে সেটা কেমন দেখায়, সেই কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছি, তারপর ও নিজে নিজেই খাবে। আর ও গিফটটা পেয়ে ভীষণই খুশি। দেখো আমি ওকে গিফটটা ফাইনালি দিলাম, সবাই হচ্ছে আইডিয়া করে ধরে ফেলেছে কি হতে পারে। কেউ বলছে আমার সাথে ছবি, কোনো একটা দিদি বলছে আমার সাথে, আবার বলছে ওর আর ওর বরের। তো যাই হোক ওর আর ওর বরের পিকটাই দিলাম, কেমন হয়েছে জানিও। আমি সেরকমভাবে এটার ভিডিও করিনি, ও দেখাচ্ছে, এতে তোমরা একটু দেখে নিও বন্ধুরা। এই যে এটা ওদের আশীর্বাদের পিক, দুজনেই হলুদ ছিল। আর আমি যেই কাকুটাকে বলেছিলাম, ওই কাকুটা ভীষণই সুন্দর কাজ করে, আমি ফোনে বলে দিয়েছি, সব কিছু করে দিয়েছে, ভাই নিয়ে চলে এসেছে। তো এই যে বন্ধুরা ভাই ও বাড়ি চলে যাচ্ছে, আর ননদিনী যে আইবুড়ো ভাত ছিল সেটার গিফট এনেছিল, তো সেটাই দেওয়ার জন্য এসেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে আর বাড়ি চলে যাবে, ওর একটু কাজ আছে। তো একটু হাই বল। তো পরে এসে কদিন থাকবে, এক্সামের পর আমাদের বাড়ি আসেইনি, তো টাটা, পরে আসছি।